ভাবি তুমি আইছো কইছিলা ও মা মা দেখো ছোট আইছে কইছিলে তুমি বাড়িতে সবাই তোমার নিয়ে কত টেনশন করতেছিল তোমার বড় ভাই তোমারে কতবার ফোন দিল তুমি ফোনটাও ধরলা না ও বাজান দেখো ছোট আইছে বাজান তুমি আইছো কেমন আছো ভালো আছো বাজান মুখটা শুকনা শুকনা লাগতেছে কে বাবা কি হইছে সমস্যা ছোট এইটা কেডা হ কে এটা ভাবি ও হচ্ছে লিজা আমরা বিয়ে করছি কি এই কি কইতাছস তুই তোর মাথা কথা ঠিক আছে হ্যাঁ মা ও আর আমি ফেসবুকে পরিচয় ফেসবুকে আমাদের ফ্রেন্ড লিস্টে আমরা ছিলাম তো ওখান থেকে ভালো একটা সম্পর্ক আমরা দুজনকে পছন্দ করি ওর বাড়ি থেকে হচ্ছে বাবা মা খুব প্রেশার দিচ্ছিল বিয়ের জন্য পরে আমরা বাধ্য হয়ে দুজনে বিয়ে করে ফেলছি কারণ জানাইতে পারিনি এই তুই কেমনে ভাবলি এমনি একটা মায়া বিয়ে করলে আয়া পড়বি আর আমরা মাইনে নেবো হ্যাঁ কোন আনকার কোন মায়া ঠিকানা পরিচয় জানা নাই বাপের নাম জানা নাই কিচ্ছু নাই হ্যাঁ আর তুই তারে বিয়ে করে নিয়ে এসে পড়লি এইসব বিয়া মানি না 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 বাবা ওর বাড়ি হচ্ছে বরিশাল ও শিক্ষিত মেয়ে ও কোনো অশিক্ষিত পরিবারের মেয়ে না বাবা শিক্ষিত পরিবারের মায়েরা তাহলে পালায় বিয়া করে শুনছো তোমার পোলার কথা শুনছো তোমার গুণধর পোলা কইতেছে শিক্ষিত পরিবারের ছেলে মেয়েরা পালায় নাকি বিয়া করে বাবা আমি কিন্তু তা বলিনি কি কইতে চাইতেছস মনে করস বুঝি নাই হ্যাঁ তোরে কি লেখাপড়া শিখাইছি এই সবের লেগা এই হারামজাদা তুই যে এমনি বিয়ে করে আনলি তুই কি মনে করছস তুই এই তাড়াতাড়ি এখান থেকে বাইরে হয় বললে নাহলে সমাজ থেকে আমারে বের করে দিব কেন বাবা আমরা কি সমাজের খাই না সমাজের পড়ি যে আমাদেরকে সমাজ থেকে বের করে দিবে যৌবনে আছো তো কিছু টের পাইতেছো না সমাজ কি জিনিস যখন আমাকে মতো হইবা তখন বুঝবা সমাজ কি বাবা ওদেরকে এখন এইভাবে তাড়া দিলে ওরা কই যাইবো তুমি চুপ থাকো বৌমা ওই যে ফেসবুক না কোন ঘটকের দ্বারা এটা করছে ওইখানে যাইয়া ওটা বিচ্ছেদ করতে কও তাইলে এই বাড়ি তো জায়গা আছে নাহলে নাই এই বিয়ে আমি মানি না এই আসো কি ছোট তুই কখন আসলি এই শোনো না আমাদের ছোট একটা ভুল করে ফেলছি তুমি একটু মারে বাবারে বুঝাও না আরে ছোট কি ভুল করছে সেটা তো বলবা আর বাবা মারে আমি কি বুঝাবো আর এ কে ওর নাম লিজা ও হচ্ছে আমাদের ছোট বউ ওরা দুজনকে ভালোবেসে বিয়া করছে এখন তো বাবা মা মাইনা নিতেছে না তুমি এক কাজ করো না গিয়ে একটু বোঝাও না তুমি কি বলছো এসব হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমরা বিয়ে করে ফেলছি ভুল করছি না ঠিক করছি আমি জানি না ভাইয়া প্লিজ একটু বুঝাও না তুমি আমারে ক্ষমা করে দাও আর বাবাকে একটু বুঝাও প্লিজ ও আমাদের ছোট ভাইরাই তো ভুল করে নাকি তুমি একটু যাও না বাবা মারে এখন বোঝাও একটু দেখ ছোট সন্তান বড় হলে বাবা মার একটা স্বপ্ন থাকে বাবা মা চায় তার নিজের পছন্দ মতো পাত্রীর সাথে তাকে বিয়ে দিতে আর তুই কি না এই রাহো তো তোমার এখন জ্ঞানের কথা তোমার দায়িত্ব এখন বাবা মারে বোঝানো তুমি সেইটা করো যাও তো যাও তাদেরকে তুমি বোঝাও ছোট চলো তো যাও তোমরা ঘরে যাও যাও নতুন বউ নিয়ে ঘরে যাও আহো যাও তোমরা ঘরে যাও তোমাদের লগে আমি খাবো রেডি করি মাশাআল্লাহ যাও তুমি খারাপ আছো কেন যাও রাসেলের মা এটা কি হইল এই দিনটা দেখার লাগে আশা করছিলাম আমাকে পোলা এমনি কষ্ট দিতে পারলো আমাকে কি আর করবেন এখন যুগটাই এরকম এখন মান্য নেন তুমি এমনি যুগের দোষ দিও না যুগের কিছু হয় নাই আগে যেমন 12 মাসে বছর হইতো এখনো তাই হয় 30 দিনে মাস 24 ঘন্টা একদিন সবই ঠিক আছে কিছু বেশ কম হয় নাই বদলাই গেছে খালি মানুষের চরিত্র মানুষের মন বাবা মানে আমি একটা কথা বলি ক বলছিলাম কি ছোট তো একটা ভুল করেই ফেলছে আমার মনে হয় ব্যাপারটা লোকজনের কাছে জানাজানি হওয়ার আগে আমাদেরই জানানো উচিত, না হলে পরে ঝামেলা হইতে পারে। কোনটারে ঝামেলা করতেছিস তুই? এটা তো ঝামেলা না, মহা ঝামেলা। জনগণে যে আমার মুখে চুনকালি দেয় সেই ব্যবস্থা করছে তোর ভাই। ওরা তো সন্তান বলে পরিচয় দিতে আমার লজ্জা করতেছে।
তোর যা ভালো লাগে তুই তাই কর, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমাকে ওই দুইটা মানুষে ঝামেলায় ফেলাইস না। তোর বাপ বুড়া হয়ে গেছে, এই বাড়িতে আইসি পর থেকে দেখছি কোনোদিন দেখিনি কোনো ঝামেলার মধ্যে গেছে। আমাকে কোনো ঝামেলার মধ্যে জড়াইস না বাবা। মা, তোমরা কোনো চিন্তা করো না, আমি মাতব্বরদের সাথে কথা বলে কোনো ঝামেলা যেন না হয় সেই ব্যবস্থা করছি। আর ছোটু আর ছোটুর বউ ঘরে আছে, ওদের কিছু কইও না, মান সম্মান আমাদেরই যাবে। আমি আসি। তোর চিন্তা আছে যে সংসারটার মধ্যে অভাব অনটন, একটা পোলা বুড়া বয়সে বাপটা খেতে যায় কাম করে, হ্যাঁ? আর তুই বিয়া করে লইছস, তোর এত শখ হয়েছে বিয়ার, কামাই করস না 2 পয়সার, আর 2 দিন পরে আবার একটা নাতিপুতি হইবে, 3টা পেট কেমনে চালাইব কে? উষা সেরি কি ব্যাপার, তোমরা পিঠা বানাইতেছ? ওই নবাবজাদি আর নবাবজাদা কই? উঠে নাই এরা কোনো? না মা, এখনো ওঠে নাই। তাছাড়া তো সকাল সকাল উঠে কি করবো, নতুন বিয়া করছে, একটু ঘুমাক না। হ মা, তোমার বড় বৌমা তো ঠিকই কইছে, ওরা এত তাদের উঠে কি করবে, ঘুমায় টুমায় পরে উঠুক। ডাবার কাছে দৌড়ে দি। ও তো আমারই ছোট ভাই। তুই আর বড় বউ যেভাবে এডিরে মাথায় উঠাইতেছস লাই দিয়া দিয়া, একদিন দেখবি মাথার উপরে উঠটা নাচা শুরু করছে। হ্যাঁ, এই যুগে ভালো মাইসের কিন্তু দাম নাই রে বাবা। কি যে বলো না মা, ও আমার ছোট ভাই, তোমাদের মতো আমিও তোকে কোলে পিঠে করে মানুষ করছি, তুই একটু সুখ করবে না তো কে করবে, তাই না বউ? বউ আমার দাও, তুমি অন্য কাম করো যে। না মা, আমিই করবো। আপনার এখন বয়স হয়েছে, বিশ্রাম করার সময়। আপনি যান ঘরে গিয়ে বিশ্রাম করেন, আপনার আর কাম করা লাগবে না। এই সংসারের জন্য আপনি অনেক কাম করছেন। বড় বউ, তুমি একেবারে আমার রাসেলের মতো হইছো। তোমার একটা কথা কই, তোমার শ্বশুর অনেক কষ্ট করে সংসারটা চালাইছে, অগ 2 বাইরে পড়াইছে, কিন্তু টাকার অভাবে রাসেল আর পড়াইতে পারেন নাই। তোমার শ্বশুরও আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছিল বয়স হয়ে, আর আমার রাসেল এই সংসারের বোঝা মাথায় নিল। এখন আমিও যদি তোমার লগে একটু হাতে হাতে কাজ না করি, তাইলে কি তুমি পারবা? তোমার মাথাও তো একটা বিরাট বোঝা হয়ে যাবে এই সংসারের কাম। বোঝা হইতে যাইব কেন মা, এটা তো আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। মা, আমি একটু খেতে যাব, পালং শাক লাগাইছি না, ওখানে একটু পানি দিতে হবে। তাহলে এক কাম কর, রাফিরে লইয়া যা, নিজের তো কোনো কাজকর্ম নাই, সারাদিন হুইয়া থাকবো আর বইয়া থাকবো। আরে না না, ও লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, ও মাঠে যাবে কেন? ওরে কি এইসব কাজ মানায় বলো মা? আরে বাবা, পেটে যদি খিদা থাকে তাহলে শিক্ষিত অশিক্ষিত তখন আর চোখে পড়ে না, এমনি দৌড়াইয়া যায়। হ্যাঁ, এর কোনো কাজকর্ম আছে? টোটো কোম্পানির মতো ঘুরে খাইছে এতদিন, এর মধ্যে মাঝখানে আবার একখান লইয়া ঘরে ঢুকছে, এখন ডবল ডবল খাও। এমন করে বলো না মা, কি যে করে এরা আর কি বোঝে, ওরা নিজেরাই জানে না। কত আশা ছিল ছোট ভাইয়ের ধুমধাম করে বিয়ে দেব, সে আশাটা পূরণ হলো না। মন খারাপ করিস না বাবা, আসলে আমাগোই কপাল খারাপ। তোমার খেতে গিয়ে পানি দিয়ে আসতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে। লগে যে যাইব সেও কি খাইবো আমাদের লগে? না, ওরে আমি টাকা দিয়ে দিছি, ও বাইরে খেয়ে নেবে। এই মিজান রে নিবি কি করতে? মিজান রে নিলে তো ওরে কটা টাকা দিতে হইব, ওই টাকাটা তোর কাছে থাকবো না, রাফিরে উঠে লয়ে যা। কি যে বলো না মা, ভাইয়ের থেকে কি টাকা বড় হয়ে গেল? ভাই ভাই কইরা জীবনটা শেষ করে দিতেছস, যেটুক আছে সেটুকু শেষ করে দিবি। মনে রাখিস, একদিন এর লেগে পস্তাইতে হইব। তুমি যাও, তুমি রেস্ট নাও, যায়। আমার খুব মজা হয়েছে না বাবা? হ্যাঁ বাবা, এটা আমাকে বড় বউ বানাইছে। মা আয় আয় ছোট বউ, কতদিন পরে পিঠা। নবাবের বাচ্চা আসছে। ছোট বউ তুমিও লও। উড়াই বাবু না খাও খাও খাও। এগুলো কি? রুটি পিঠা, চিতই পিঠা, আমি আর মায়ে মিলা বানাইছি। খাও, খুবই সুস্বাদু। খায়া দেখো কেমন হয়েছে। সুস্বাদু না ছাই? শোনেন, এগুলো মগদিকের মানে খায় না। আর তুমি চুপ থাও। তাই নাকি? তোমাকে দেখি আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এইসব দিয়ে তোমার বাপে নাস্তা করাইছে? রাফি, তোমার ভাই কিন্তু মোরে অপমান করে কথা কইতেছে।
কিন্তু তুমি একটু সহ্য করবে না। ওরে বাপ রে বাপ, যার মান থাকে সে অপমান বোধ করে। তোমাকে যে এটা আছে তার তো জানা ছিল না আমার। আব্বা এই খবরদার, গলা উঁচায় কথা কবা না। খাইলে খাও, না খেলে যাও এখান থেকে। বাবা, তুমি ওর সাথে এরকম ব্যবহার না করলেও পারত। তুই আমার ব্যবহার শিখাস? হ্যাঁ, খবরদার আমার ব্যবহার শিখে তাইবি না। তোর যদি খাইতে মন চায় খা, নাহলে তুইও উঠে চলে যা এখান থেকে। ও তুই যাবি কেমনে? তুই বইবে খা, তোর তো এগুলো খাওয়াই বড় করছি। চুপ করেন না, হয়েছে তো। বাবা তুই খা তো, খা। শোন, খালি চাকরি বাকরির আশায় ঘুরে বেড়ালে হবো না, কিছু একটা শুরু কর। একদিন ছিলি একটা পেট, এখন হচ্ছে 2টা পেট, কয়দিন পরে হবে 3টা পেট। সংসার চলবো কেমনে? এত বড় সংসারটা প্যানেলে যেতে যায় পোলাটা, এত বড় জাহাজ একলা চালানো সম্ভব? বাবা তুমি একটু থামো তো, খাও। আর ছোট তুই খা, বাবার কথা কিছু মনে করিস না। খাওয়া দাওয়া করে তুই ঘরে যায় দেখ তোর বউ কি খাবে, সেটার ব্যবস্থা কর। খায়নি বাবা, খাও। মা নাও। হ্যাঁ, তুই বলেছি কেন? খাও। এত শখ করে একটু পিঠেলাটা বানাইলো, হাসি মুখে সবাই খাইব। হাসি মুখে খাওয়ানোর মানুষ এসে খাইবো, তুমি খাও। মন খারাপ করো না মা, খাও তো। তুমি এভাবে না আসলেও পারতো। না এলেও পারতাম মানে? তোমার বাহাই যে মোর এত অপমান করলে, এতটি কথা গুনইলে, এই কথা কি তোমার কান দিয়ে ডহে নাই? তোমার কানের মধ্যে যায় নাই? তুমি কি তোমার ভাইয়ের কিছু কইছো? এখানে কি শুধু বাবারই দোষ ছিল? তোমার কোনো দোষ নেই? ও তোমার বাহাই তো দুধে দেওয়া তুলসী পাতা, হ্যাঁ তুমি বললেই গেলাম। শোনো, বাহের কোলটা নিয়ে কতক্ষণ একটু বন্ধ হরো। কথা তো কবাই কোলটা নিয়ে, কারণ হে তো তোমার বাপ, মুই তো তোমার কিছু ওই না, ওই না। আচ্ছা তুমি না মোরে বিয়ের আগে কইলে যে তোমাকে দানের মিল আছে, এইটা কি তোমাকে দানের মিল? হ্যাঁ এইটা তোমাকে দানের মিল। এই তুমি আমারে কি বলছিলে বিয়ের আগে? তোমার বাবার ঢাকায় কাপড়ের ফ্যাক্টরি, আমি তো খোঁজ নিলাম। ফ্যাক্টরি আছে ঠিকই, কিন্তু সেটার মালিক তোমার বাবা না, সেখানের কর্মচারী কামলা। যদিও মুই মিথ্যে কথা কই না, কিন্তু হয় এই একটা মিথ্যে কথা মুই তোমারে কইছি। হ্যাঁ কইতে চাই না, বাধ্য হইয়া কইছি, কারণ এই মিথ্যে কথাটা যদি মুই তোমারে না কইতাম, হ্যাঁ তোর তুমি মোর প্রতি দুর্বল হইতে না। এই যে লাইনে আসছো, তুমি যেরকম মিথ্যে বলছো, আর আমি যদি একটু মিথ্যে না বলতাম, আমার বাবার ধানের মিল আছে না বলতাম, তোমাকে আমি পটাইতে পারতাম? ওইসে তুমি আর কথা বলো না, তুমি একটা মিথ্যেবাদী। আমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আমি মিথ্যেবাদী। মিথ্যে কথা বলছো আমার সাথে। হ্যাঁ উনি দুধে দেওয়া তুলসী পাতা সাধু উনি। ছোট বউ, পিঠা তো খাইলা না, এখন কও কি খাইবা? তোমার জন্য ঝাল নাস্তা বানাই দিমু। ওইসে মোয়ের উপরে জুতা মারি আর ভালোবাসা লাগবে না। আমনে ও বাড়ির নাস্তা খাওয়ার মোর আর ইচ্ছে নেই, আমনে এনে যান। আর মোর যদি কিছু খাওয়া লাগে, হ্যাঁ মোর স্বামী মোরে এনে দিতে পারবে। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। ভাবি, তোমার কাছে কিছু টাকা হবে? জানোই তো আমার পকেট একদম ফাঁকা। কত? এই ধরো 100-2। কি সামান্য 200 টাকা? হ্যাঁ আবার হ্যাঁ গোদারে চাওয়া লাগে? ছোট, আয়সা নিয়ে যাও। কোন খরাতের মধ্যে আইলাম? মাত্র 200 টাকা, হ্যাঁ নাকি মানের দ্বারে চাওয়া লাগে? আর খয়রাতের রুম্বা, খয়রাতের বংশধর। মা মা কি হয়েছে মা তোমার? এমন করতেছো কেন? বাবা বাবা শিমু, কই তোমরা? কি হয়েছে? মার মাথা ঘুরতেছে। হাই জি, ঘরে 2-2টা ছেলের বউ থাকতে তোমার উঠান ঝাড়ু দিতে হয়। মায়ের কি হয়েছে? বাবা তুমি চুপ করো তো, এই মারে ধরো, ঘরে নিতে হবে। আর ঘরে রেখে আমাদের গাছ থেকে একটা লেবু নিয়ে আসো, মায়ের শরবত বানাই দাও। চলো। সকালবেলা করে শরবত দিমু? ওই নবাবজাদি কই? নবাবজাদি হ্যাঁ, বড় বউ বানালে সারাদিন ঘরের কাজ খবর নিয়ে ব্যস্ত থাকে। ওই অবদর্থটা কই?
অপদার্থ পোলার অপদার্থ বউ দুটাই অকর্মার ঠেকি। বাবা এগুলো পরে বলা যাবে, আগে মারে ধরো, ঘরে নিতে হবে। মা চলো। বোমা একটু সর্বোচ্চ বানায় দাও তাহলে। কি দুর্ভাগ্য আমাকে। তোমার তোমরা এখনো শুরু করো নাই? শুরু করো, শুরু করো। তোমার জন্য সবাই বসে আছে। একটু দেরি হয়ে গেল। নাও। বাবা তোমারে মাছ দি। এই তুমি কামটা করলা কি? কেন মা মুই কি করছি? তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? মা মুই তো আম্মের কথার কোনো মানে বুঝলাম না। বুঝো না তুমি? এই যে মাছটা যে তুমি গপ করে ডাইলে নিলা খাওয়ার লেগা, মানুষ তো জিজ্ঞাসা করে যে এই মাছটা এক পিস মাছ যেহেতু তুমি তো জানতে চাইবা যে এই মাছটা কারো কিনা, কেউ খাইবে কিনা। মা বাদ দাও না। তুই থাম তো বাবা, এইটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি না। কখন কিভাবে চলতে হয়, খাইতে হয়, করতে হয়, এইসব কি তোমার মায়ের শিখায় নাই কোনোদিন তোমারে? মা আরে শিখানের কি আছে বুঝলাম না। তোমার মায়ে যদি কিছু শিখাইতো তাহলে তো এরকম মার করতা না। তোমার তো বোঝা উচিত ছিল হ্যাঁ, যে এতগুলা মানুষের মধ্যে এক পিস মাছ কেন, এক পিস মাছ রানলো কেন? কারণ হইলো তোমার শ্বশুর মাংস খায় না, হের লেগে মাছ রানছি। মুরগি তো মুইও খাই না, মুইও তো মাছ ছাড়া ভাত খাইতে পারি না। আরে বাবা কি নবাব জাদি হে, হ্যাঁ মাছ খাইবো মাংস খাইবো না, হের লেগে আবার আলাদা করে মাছ রানতে হইব। এবারের একটা নিয়ম আছে, ওই নিয়ম মাইনে চলতে হইব। না মানতে পারলে রাস্তা খোলা আছে, চলে যাবা। দেখেন মা, আপনারা যা খুশি মোরে কইবেন, কিন্তু মোর বাপ মোর মা হেগুলোই আপনারা কেউ একটা কথাও কইবেন না। থামো না। কি করবা তুমি? তোমার বাপ তুললে কথা বলে কি করবা তুমি? আমি 100 বার কমু, 1000 বার কমু, 1,00,000 বার কমু। মন চাইলে শুনবা, ভালো না লাগলে ওই যে কইছি না রাস্তা আছে সোজা, হাইটে যাইবে গিয়া। আচ্ছা মা, তোমরা কি শুরু করো? সামান্য একটু মাছই তো। এই তুই জানোস না মাছ নিয়ে কি শুরু করছি? মাছটা কে খায়? তোর বাপ খায়। যেদিন মুরগি রান্ধে ওদিন কে খায় মাছটা? আর বোঝস না যে একটা মাছ শিখাস না তোর বউরে, সারাক্ষণ পুতু পুতু করস দুজনে। মা ও তো ছোট মানুষ, মাছটা তো নিয়ে ফেলছে। এই চুপ কর, ছোট মানুষ হ্যাঁ? নিজে তো চাই না, শখ কামাই করো না, আবার হে বড় বড় কথা কইতে হয়। মা খাবারের সময় অন্তত এমন করো না, খাইতে দাও না ওদেরকে। শোনেন মা, এই বাড়িতে আম্মের যতটুকু অধিকার আছে মোরও হেটটুকু অধিকার আছে, কারণ আমরাও কিন্তু এই বাড়ির বউ, এই বাড়ির মাইয়ে না, আর মুইও এই বাড়ির বউ। তো আমরা যতটুকু অধিকার মোরও হেটটুকু অধিকার। তো মোর লাগে আপনার বেশি কথা কইবেন না। এই মাইয়া, আমার পোল্লার রোজগার খায়া তুমি আমার বাড়িতে বসে আমার বউর অপমান করতেছো? হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে এখন আবার অধিকার ফলাইতেছো? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিলে কি করবো তুমি? বাবা একটু থামো না, শান্ত হও। ছোট, তুই তোর বড় নিয়ে ঘরে যা, তোর ভাবি তোদের খাবার ঘরে দিয়ে আসবে, যা। মোগো খাবার লাগবে না, আমনে গো খাওয়ান, আমনেরা খান। মোর আর এই বাড়ির কোনো ভাত খাওয়ার ইচ্ছে নাই। যেন না মোর স্বামী কামাই করতে পারবে, হেন না আমি এই বাড়ির ভাত খাবো। এই তুই চেয়ার রইছিস কেন? তুইও ঘরে যা, বইয়ের আসল ধরা কতক্ষণ কান গা। শোন একটা কথা কই, গাঙ্গের পানি গোলাও ভালো আর জাতের মাইয়া কালাও ভালো। ভাড়ামু শিখছে। তোমরা বইয়ে রইছো কেন? খাও, ওরে দাও তরকারি দাও, ওরাই মাছ খাক। তুমি সব আর আপনি সবজি দিয়ে খান। কে ফোন করে? মাই তো মা ফোন করছে, ধরছো না কেন? এখন কথা বলতে মন চায় না। আচ্ছা হনো, একটা কাম হলে কেমন হয়? কি কাজ? আসলে মোরা যদি আলাদা হয়ে যাই তাহলে ভালো হয় না? মোগো বাজারঘাট মোরা করবো, মোগো যত সাই সদায় সব মোরা করবো, মোগো রান্না মোরা রান্না, মোগো খাওয়া মোরা খাবো, মোরা একবার আলাদা হয়ে যাবো। হ্যাঁ গোলাপ ভাই, শখ কত? আমার নাই ইনকাম, নাই টাকা পয়সা, আমি আলাদা খাবো। নাই পকেটে টাকা, নাই চাকরি বাকরি, আমরা আলাদা থাকবো। আলাদা হয়ে খাবোটা কি? শোনো, এটা লই তোমার চিন্তা করা লাগবে না, মোর দ্বারে কিছু টাকা আছে। কত? এই ধরো 12.5 মতো। হাজার নাকি লাখ? 12.5।
1250 টাকা? হ্যাঁ, আর 1250 টাকায় 12 দিনও খেতে পারবো না, আসছো আলাদা হইতে। আলাদা মনে তাই কি হল? তুমি দেখো না একটু আগে সামান্য মাছ লইয়া তোমার বাহে তোমার মা এমন লাগে কেমন ব্যবহারটা হলে। হ্যাঁ যদি কথায় কথায় মন লাগে এমন ব্যবহার করে, তাহলে কি হ্যাঁ লাগে একসাথে খাওয়া যায়? তুমি একটু কর। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? ঠিক আছে। কাজটা হয়েছে, তোমার ভাইয়ের তো ভালোই জায়গা জমি আছে, তোমার তো 2 ভাই, তো যে জায়গা জমি আছে সব সমানে সমানে ভাগ করে তোমরা 2 ভাগে 2জন নিয়ে যাও, 1 ভাগ তোমার 1 ভাগ তোমার ভাই। আরে না না, কি বলছো এসব? আমি যদি এখন জমি বিক্রির কথা বলি তাহলে তো আমাদের বাড়ি থেকে বের করে দেবে। কে? এটা কি আমাদের কথা যে কইলেই হইছে? তোমার বাড়িতে বাইরে হয়ে দেবে কে? তুমি কি তোমার বাপ মার পোলা না, নাকি তোমার আরেকখান আছে তোমার মাই? লিজা, তোমার মুখে কিন্তু যা আসে তাই বলে যাচ্ছ। শোনো, মুই যেটা কইতে আসি এটা তোমার ভালোর লগেই কইতেছি, কারণ তুমি একটা জিনিস ভাববে দেখছো, তোমার যদি 5টা 10টা লাগে তোমার কিন্তু যাই হ্যাঁ গোদের হাত পাততে হয়। তুমি মোর স্বামী, তুমি মোর স্বামী হয়ে যদি হ্যাঁ গোদের হাত পাতো, তাহলে মোর একটা লজ্জা লাগে না, মোর শরম লাগে না? কদি তুমি মগো কথা বাদ দাও। তুমি এখন যদি এইরকমই সারা জীবনটা চলো, সামনে জন্মগো গুড়োগার হইবে, ওকে একটা ভবিষ্যৎ আছে না? এই তুমি কি ভাবতেছো? না, ভাবছিলাম যে বাবা মা ভাইয়া এই প্রস্তাব কি মাইনে নেবে। মানবে না মানে এটা কি মগের মূল্য যে হেরা যেটা কইবে সেইটাই হইবে? কোনো হেরা যদি সোজায় সোজায় না মানে, হেলে তুমি মেম্বারের দ্বারা যাবা, চেয়ারম্যানের দ্বারা যাবা, এই দেশে আইন আছে, আদালত আছে, হ্যাঁ দ্বারা যাবা, তোমার বাকিটা দেবে না, যাইবে কই? হ্যাঁ কোন তার কাছে যাই পলাইবি? আর তুমি যদি মোর কথা না হনো, মুই কি তার এই বাড়িতে একদিনও থাকবো না, মুই মোর ভাইয়ের বাড়ি চলে যাবো। এই অপমান মুই এর একদিনও সহ্য হবো। আচ্ছা, আমি ভেবে দেখি কি করা যায়। এখানে এত বাবা বাবির কি আছে? মুই যদি তোমার বুদ্ধি দিই, এটা কি খারাপ বুদ্ধি দিই? আমি কি তোমার কমো যে তুমি যদি খালে যাই লাভ দিয়ে মরে যাও? শুনো, মুই যেটা বুদ্ধি দিই এটা যদি তুমি শুনো, তোমার কামে লাগবে, তোমার হাতে মঙ্গলই হইবে। ছোট ভাবি, আসো। ছোট, খাবারটা খাইলো, দুপুরেও কিছু খাও নাই তোমরা। ছোট বউ, তুমিও খাইলো। ভাবি, আমরা খাবো না, তুমি খাবারটা নিয়ে যাও। সে কি কথা? খাবারের সাথে রাগ দেখাইতে নেই। ছোট বউ, তোমরা 2জন মিলা খায় নাও। ভাবি, মোরা 2জনের একজনও খাবো না, আপনি খাবার লই যান। দেখো ছোট বউ, সংসারে খুঁটিনাটি ঝগড়া হয়েই থাকে, তাই বলে রাগ করে খাবার না খেয়ে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভাবি, তোমাদের খাবার আমরা আর খাচ্ছি না। কি বলছো ছোট? আমাদের খাবার কইতেছো কেন? হ্যাঁ, খান তো তোমাগুই। তোমাকে যদি না হইতো, হ্যালো ওই বুড়িটা কি মোরে খাওয়ানোর খোটা দিতে পারতো? লিজা, মুখে লাগাম দিয়া কথা কও। তুমি বুড়া কাকে কইতেছো? কে? হে কি কোসি খোকা? যে আর খোকা বলা লাগবে? তোমরা পড়াশোনা করছো ঠিকই, সুশিক্ষিত হইতে পারোনি, নয়তো বাবা সমতুল্য শ্বশুরে এই কথা কইতে পারতা না। দেখো ভাবি, এত দরধ্যায় তাইও না, এত দরধ্যায় না ভালো না। দেখবে কে জানো, দেখবে একদিন ঠিকই হ্যাঁ গো স্বার্থের লইগিয়া তোমারে আর ভাইরে এই বাসা থেকে বাইর করে দিছে। লিজা থামো, বাবা মারা কখনো স্বার্থপর হয় না। যেদিন সন্তানের মা হইবা সেদিন গিয়া বুঝতে পারবা। হনো ভাবি, এত বড় বড় লেকচার না দিয়া তোমার থোতমাটা একটু বন্ধ। জীবনে কোনোদিন হনছো যে শ্বশুর বাপ হয়? তোমার বাবা মা নাই হইতে পারে, ছোটর তো বাবা মা, তাদেরকে অন্তত সম্মান করতে শিখো। ছোট, খাবার রাইখা গেছি, খায়া নিও। আমি গেলাম। বিড়ি ডং দেখলে বাসি না, মনে হয় জানি ওর এককালে জন্মের বাপ। ভাব দাও না, ভাবি শুনলে কষ্ট পাবে। বাবি হলে কষ্ট হয়, বাবি লাগে টান লাগে না, কলিজায় টান লাগে। ওরা খাইছে? না, খাই না। একটু বুঝায় শুনে খাওয়াইতে পারলা না? তোমার হাতে দরদ লাগলে তুমি যাও, গিয়ে লোকমা গালে তুলে দিয়ে আসো। বউ, তুমি এরকম করে কথা কও কেন? দুঃখিত, আমার ভুল হয়েছে, কিন্তু ওরা খাবে না। খাবে না? তুমি একটু বুঝায় কইতা। কইছি আমি, আমাদের খাবার নাকি খাবে না। খাবার খাবার আবার আমাদের কি? সেইটাই কইছে আমারে। ছোটটা কেমন যেন হয়ে গেল, ও আর আমাদের নাই গো। বিয়ে করে বউ আসার পরের থেকে ওনার আমাদের সেই ছোট নাই, আর বউটাও যেন কেমন। থাক, যা আবার হইয়া গেছে, তুমি মন খারাপ করো না।
চলো ঘরে চলো, গিয়ে ঘুমাবা, সকালে খেতে জল দিতে যাবা না? চলো চলো। শোনো মইনা, একটা কথা ভাবছি। ঠিক আছে। মোরা না শহরে যাবো। শহরে যাবো? হাতে একটা টাকা নাই, আমার কোনো ইনকাম নাই, আর বলে শহরে চলে যাবো? শহরে গিয়ে থাকবো কোথায়, খাবো কি, সেটা ভাবছো একবার? এর লেগেই তো মই তোমার এই কথাটা কইছি যে মোরা শহরে যাবো। হন, তোমার একটা কথা বলি, তুমি যে তোমার বাকি সয় সম্পত্তি পাইছো না, সেই সয় সম্পত্তি দিয়ে তুমি গ্রামে থেকে হওয়ার বাকি ওই জায়গাগুলো তুমি বেচবা, মানে তোমার বাগে যে সম্পত্তি পাবো ওই সব বেচবা, বেচছে ওই টাহার দিয়ে মোরা শহরে যাইয়ে তুমি ছোটখাটো একটা ব্যবসা করবা। এই পর দেখবা কয়েকদিন পর তোমার ভবিষ্যৎ খালি গোলাপ ফুলের নাম জল। কিন্তু বাবার বড় ভাই কি আমাকে এভাবে জমি বিক্রি করতে দিবে? কেন? আরে না দেওয়ার কি আছে? তুমি তোর হ্যাগো বাগেরটা বেচবা না, তুমি তোমার বাগেরটা বেচবা। এখন মোর কথা হইছে তুমি তোমার বাগেরটা বেচো নাকি মানেরে দিয়ে দাও নাকি খালে হালাই দিয়ে দাও, এত তোমার বাহের তোমার 14 গোষ্ঠীর কি যায়? আসলে এটা করা কি উচিত হবে? কে এখানে অনুচিতের কি হয়েছে? হ্যাঁ স্যার, তুমি কি চাও যে তোমার ভবিষ্যৎ আজীবন এইরকম যাও? তুমি মোর কথা তোমার কথা মানে মোগো কথা তুমি বাদ দাও, যখন ভবিষ্যতে মোকে গুরুগার হইবে অকত একটা ভবিষ্যৎ আছে। কারণ তুমি যদি মোর কথা না হনো, মুই কিন্তু তোমার লাগে একটা দিনও থাকবো না, মুই কই দিলাম, মুই এখন নিতে চলে যাবো। হ্যাঁ, মাথা গরম করতেছে কেন? আমার একটু ভাবতে দাও, দেখি কি করা যায়। দেখি না তোমার এখন ধ্যান লাগবে, ওই যে দেখো সবাই বারিন্দায় বইয়া গোল মিটিং করতেছে, তুমি এখন হেগোদারে যাবা, হেগোদারে যাইয়ে কবা তোমার বাগে যা তুমি সম্পত্তি পাবা, তোমার বাগের সম্পত্তি যেন তোমার বুঝাই দেয়। যাও এখনই যাও, এখনই হেগোর কথা বল। ঠিক আছে, দেখতেছি। কত এক কইলি দেখতেছি, এককালে এই পোতাটার দোনার নামতে মন চায় না যে কি মদ উনি পাইছে কেরা জানে। অনেক বাবা, মজা হয়েছে মা। মায়ের হাতের মুড়ি মাখানোর মজাই আলাদা। এই ছোট, তুই তো মুড়ি পছন্দ করিস, দেখ মায়ের মুড়ি মাখাইছে। বয় বয় বয়, এখানে বয়। খাও। আমি খাবো না, বসবো না, আমার কিছু কথা আছে। কথা কার লাগে কবি? সবার সাথে, বিশেষ করে বাবা আর বড় ভাইয়ের সাথে। কি বলবি বল? আমি আলাদা হয়ে যাব। আলাদা বলতে? আলাদা বলতে আলাদা, আমি আমার বউ আমরা আলাদা খাবো, তোমাদের সাথে খাবো না। যার চাল চুলার কোনো খবর নাই সে খাইবা আলাদা। দেখছো রাসেলের মা, দুনিয়ার অ্যাকাউন্ট পাগলে ভরে গেছে। শুধু চাল চুলো না, আমাদের সব কিছুই আলাদা হবে। সব কিছু বলতে? এই যে বাড়ির অংশ, জায়গা জমি সব। কি? এই কার জায়গা জমির ভাগ চাস তুই? দক্ষিণ বিলে পূর্ব বিলে যত জমি আছে সবগুলোর ভাগ আমি চাই। তোর কোন বাপে ওগুলো কিনে রাখছে যে তুই ভাগ পাবি? কেন, 2 বিলে কি তোমার নামে জমি নেই? আর বাড়িটা তো তোমার নামে, সেগুলোর ভাগ চাই না। কি? আমি বাচ্চা রয়েছি, তুই আমার সামনে খাড়ায় আমার জমির ভাগ চাস? তোর এত বড় দুঃসাহস কে দিছে? কেন, আমি ভাগ পাবো না? না পাবি না, 1 হাত জমিও পাবি না। কেন পাবো না? আমি তোমার সন্তান না? না, তুই আমার সন্তান না, তোরে আমি সন্তান বলে মানি না। তাহলে আমি কি ভাববো? আমি ভাববো যে তোমাদের সন্তান আমি না, তাহলে মা কি আমাকে? হারামজাদা, লেখাপড়া শিখে তোর এই ভাষা মুখ দিয়ে বাইর হয়, যা আমার চোখের সামনে থেকে। ছোট, তুমি ঘরে যাও তো ভাই। যাও না, ঘরে যাও। এই দিন দেখার লাগা জীবনটারে পানি করে তুই ভাইয়ের লেখাপড়া শিখাইলি? হ্যাঁ, তুমি এটা কি করলা? ছোট গায়ে হাত তুললা কেন? কি করবো কও? ওর মুখ দিয়ে যে ভাষাগুলো বাইর হচ্ছিল, আমি ওরে থামানোর জন্য ওই মাঠটা দিছি। ও আমার মারে নিয়ে এরকম আজে বাজে কথা বলতেছে। ও তো মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ও ছোট মানুষ, ও না একটা ভুল কইরা ফেলছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবা? আমার না মাথা ঠিক নাই। মা বাবার নিয়ে কেউ কথা কইলে কেউ চুপ থাকতে পারে কও? মা বাবা কি তোমার একার? তার না? ওরও তো মা বাবা, কিন্তু ও যে ভাষা ইউজ করছে আমি এগুলো মাইনে নিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো মাথা ঠান্ডা করে ঘরে চলো। তুমি যাও, আমি একটু বাইরে থেকে আসতেছি। মজার ভাই, মজার ভাই বাড়িতে আছেন নাকি? মজার ভাই, কে? ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বাড়িতে আছে?
হ্যাঁ মেম্বার ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আরে মেম্বার, বসো বসো। আমার বাড়িতে হঠাৎ তুমি কি মনে করে? এই তো এমনি আসলাম ভাই। বড় বৌমা, একটা চা দাও। না ভাই, চা লাগবো না। আইছিলাম। ও ভালো কথা, আপনার বড় ছেলে কোথায়? বড় ছেলে তো বিলে গেছে। বিলে গেছে? তাহলে আপনাকে কাছে বলি, আপনার ছোট ছেলে আজকে সকালে আমার বাড়িতে গেছিল। তোমার বাড়িতে? হব, একটা নালিশ দিতে গেছে তোমাকে নামে, আমার কাছে একটা নালিশ দিছিল। কি নালিশ? হ্যাঁ, নালিশটা হইলো তোমাকে কাছে নাকি তোমার ছোট ছেলে জায়গা জমির ভাগ চাইতেছে, তোমরা সেই ভাগ দিতেছ না। আসলে হয়েছে কি ভাই, দুনিয়াতে আমরা মায়ের পেট থেকে আলাদা আলাদা হয়ে আসি, কিন্তু দুনিয়াতে আসার পরে ভাইয়ে ভাইয়ে একসাথে থাকতে চায় না, আলাদা হইতে চায়। আজকালকার ছেলেরা বিয়ার পরে যৌথ ফ্যামিলিতে থাকতে চায় না, তারা নিজেদের মতো করে থাকতে চায়। কিন্তু তোমার ছোট ছেলে বিয়ে করছে বেশি দিন তো হয়নি, যদিও সামাজিকভাবে বিয়ে হয় নাই, কিন্তু আইন অনুযায়ী তাদের বিয়ে তো বৈধ, সেখানে তো কোনো সন্দেহ নাই। তারা আলাদা হইতে চাইতেছে, তাদেরকে বাধা দিও না। ভাগ্য ভালো সে আমার কাছে গেছে, আর এলাকার মানুষের কাছে তো আর যায় নাই। এলাকার মানুষের কাছে যদি বিচার চাইতে যাইতো, তাহলে তোমার মান সম্মান কিছু থাকতো বলো? তো ভাই বুঝছিলাম যে এত ঝামেলা না কইরা তাদের ভাগটা বুঝাই দাও না, এ তো ভালো হয়। তো ভাই আমি কিন্তু আজকে তোমার কাছে মেম্বার হয়ে আসি নাই, আমি আজকে তোমার বাড়িতে আইছি তোমার ছোট ভাই হইয়া। রাফি আমার কাছে যদি যাইয়া বিচার চাইতে পারে, এলাকার মানুষের কাছে যাইয়া তো বিচার সালিশ চাইতে পারে, সেখানে কোনো সে দ্বিধাবোধ করবো না। তাই আপনারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন। তা বলছিলাম যে ভাই, ঘরের ঝামেলা ঘরে মিঠানোটাই ভালো, আর ঘরের কথা যদি বাইরের মানুষ জানে, তাইলে কিন্তু মান সম্মান নিয়ে অনেক টানাটানি লাগবে ভাই। আসি ভাই, আসি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কই যাইতেছেন? বাবা, তোমার কি হয়েছে? কাঁদতেছো কেন? বাবা কথা বলো। বাজান রে, একটু আগে মেম্বার আসছিল বাড়িতে, মেম্বার শেখ হয়ে গেল, তোর ভাই তার কাছে গেছিল, বাড়ি ঘর জমি জমা সব ভাগ করে দিতে কইছে। বাজান, আমার এত বছর বয়সের জীবনে এমন কোনো কাজ করি নাই যে কাজের লেগে মান সম্মান যাইতে পারে, কিন্তু এই পোলা আমার মান সম্মান সব শেষ করে দিল রে বাজান। এখন এই মান সম্মান আমি কেমনে ফিরে পাবো? বাবা চলো তো, বাড়িতে চলো, দেখি কি হয়েছে। চলো চলো চলো, কান্না করো না বাবা, চলো চলো। ছোট দাঁড়া। তুই নাকি মেম্বার চাচার বাড়িতে গেছিলি? গেছিলাম। জায়গা জমি বিশেষ সম্পত্তি তুই ভাগ চাস? যদি জায়গা জমি আজকে ভাগই করতে হয়, তাহলে সবকিছু আজকে ভাগ করতে হবে তোর। সবকিছু বলতে? সবকিছু মানে সবকিছু। এই যে আমাকে জন্ম দিছে মা, মায়ের তুই ভাগ করবি কেমনে? এই যে তোর জন্য মা কাঁদতেছে, মায়ের চোখের পানিরে তুই ভাগ করবি কেমনে? বাবার আদর, বাবার শাসন, এগুলো তুই কেমনে ভাগ করবি? ভাগ করলে তোর সবকিছু ভাগ করতে হবে, সবকিছুর। আরে তুই যখন ক্লাস 5-এ পড়িস, তখনই আমার বাবাটা অসুস্থ হয়ে যায়, কাজ কাম করতে পারে না, সংসার চলে না। আমি লেখাপড়া বাদ দিয়ে এই সংসারের দায়িত্ব নিছি, মাঠে কাজ করছি, বাজারে কাজ করছি, কাজ করে এই সংসারটা চালাইছি। তাও তোর পড়াশোনা বন্ধ করতে দেই নাই। ভাবছিলাম তুই লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি,
পড়াশোনা শেষ করলি, বেকার ছিলি, চাকরি পাচ্ছিলি না, তাও তোর কিছু কই নেই। তুই একটা মেয়েরে বিয়ে করে ঘরে নিয়ে আসলি, তাও কিছু কই নাই। সেগুলোর তুই ভাগ করবি না? আরে ভাই, সংসারে থাকতে গেলে দুইটা পাতিল এক জায়গায় থাকলে ঠুকনা ঠুকনি লাগে, তাই বলে কি তুই পাতিলই ভেঙে ফেলবি? ভাই রে, তুই তো পাতিলটাই ভেঙে ফেললি। ওই দেখ, ওই মেয়েটা অন্যের বাড়ির মেয়ে এই ঘরে বউ হয়ে আইছে, আমাকে বাচ্চা হয় না। তোর ভাবি কতবার করে কয়, আমি কই কি আমাকে ছোট আছে না, ছোটরে তুমি নিজের সন্তানও মনে করো, নিজের ছোট ভাইরেও মনে করো। ও তোর দিকে তাকায়া নিজের মায়ের হওয়ার কথা চিন্তা করে, আর তুই পারবি তোর ভাবির ভালোবাসারে ভাগ করতে, মমতারে ভাগ করতে? তোর জন্য তুই কি খাইতে ভালোবাসিস সেইটা সে রান্না করে করে তোর জন্য রাইখা দেয়। তুই পারবি এই ভালোবাসারে ভাগ করতে? পারবি ভাবির চোখের পানির মমতারে ভাগ করতে? তুই তখন বড় হয়েছিস, এটা ভাগ করবি না? তুই সবার ভাগ আজকে তোর করে দিতে হবে, তারপরে এই ভাগাভাগিটা পূর্ণ হবে। শুধু বাড়ি ভাগ করলে তো হবে না ভাই, আমার সবকিছুর ভাগ চাই আমি তোর কাছে। মায়েরও ভাগও আমি চাই, তুই মারেও ভাগ করবি, বাবারেও ভাগ করবি। কালকে সবকিছুর ভাগ হবে। আমি মেম্বার সোসার কাছে যাচ্ছি, ভাগ যখন ছোট চাইছে, ছোটরে সবকিছু ভাগ করে দেবো। মা, আমি সবকিছু ভাগ করে দেবো। ছোট, তুই যেমন চাইছিলি তেমনটাই হয়েছে, তোর মনের ইচ্ছাটাই পূরণ হয়েছে। তো না ভাই, বাঘটা কি সমান সমান করছেন নাকি আবার সাইড কেটে করছেন? তোমরা তো শিক্ষিত মানুষ, তোমার ঘরে দলিল আছে, পড়লে বুঝতে পারবা। দেখেন মা, এত পড়াপড়ির কিছু নাই, আর এত বোঝাবুঝিরও কিছু নাই। তোমাকে বাঘটা সমান সমান করলেই হইছে। কত যায় না কার মনের মধ্যে কি, মানুষ তো আবার মানুষে ঠগাইতেও পারে। না ছোট বউ, আমি কারে ঠকাবো? ও আমার কলিজার টুকরা ভাই, ওরে কি আমি ঠকাইতে পারি? ছোটবেলা থেকে কোলো পিঠে করে মানুষ করছি, আমি ওরে ঠকাইতে পারি না। ছোট, জায়গা জমি যতটুকু ছিল এই বাড়িটা সহ সব তোর নামে লিখে দেওয়া হয়েছে। তুই বিশ্বাস না করলে দলিলটা পড়ে নিস। আমি শুধু এই অমূল্য সম্পদ দুইটারে আমি সাথে থাকলেই আমার না আর কিছু লাগবে না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দুইটাই তো আমি সাথে করে নিয়ে যাচ্ছি, বাবা আর মা। তুই ভালো থাকিস রে ছোটু। বউ চলো।